আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক রাতে উসাইদ ইবনে হুজাইর তার ঘোড়ার আস্তাবলে কোরআন মাজিদ পাঠ করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফঝাপ দিতে শুরু করলো। তিনি কিছুক্ষণ পর পুনরায় পাঠ করতে থাকলেন। ঘোড়াটিও পুনরায় লাফঝাপ দিতে শুরু করলো। তিনি আবার পড়া বন্ধ করলেন। কিছুক্ষণ পর তিনি আবার পাঠ করলেন। এবারও ঘোড়াটি লাফঝাপ দিল। উসাইদ ইবনে হুজাইর বললেন, এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি শায়িত ছেলে ইসহাককে পদপিষ্ট করতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপরে সামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। তার ভিতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত করে আছে। অতঃপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি আর তা দেখতে পেলাম না। তিনি বলেছেন, পরের দিন সকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কোরআন মাজিদ পাঠ করছিলাম। এমতো অবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাফঝাপ দিতে শুরু করলো। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে হুজাইর, তুমি পাঠ করতে থাকতে। আমি বললাম, আমি পাঠ সমাপ্ত করলাম। ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল, তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে আমি এই আশঙ্কা করলাম এবং এগিয়ে গেলাম। তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল। এটি উপরের দিকে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এসব ছিল মালাইকা, ফেরেশতাগণ। তারা তোমার কোরআন শ্রবণ করছিল। তুমি যদি পড়তে থাকতে, তাহলে ভোর পর্যন্ত তারা থাকতো, আর লোকজন তাদেরকে দেখতে পেত। তারা লোকজনের দৃষ্টির আড়াল হতে পারত না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1744।